আসসালামু আলাইকুম, কী অবস্থা? সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে দুপুরের খাবার-দাবার ছিল লাউ শাক দিয়ে আলু দিয়ে ভাজি আর লাউ দিয়ে ইলিশ মাছ। ২ টা খাবারই অনেক মজার। আর শীতের সময় লাউ সবজিটা খেতে অনেক মজা লাগে। চিংড়ি মাছ দিয়েও মজা লাগে, আবার মাছ দিয়েও মজা লাগে। ইলিশ মাছ দিয়ে রান্না করা হয়েছিল। খেতে বেশ মজা লাগছিল। আর আলুর শাকটা একদম তাজা ছিল। সকালবেলায় তুলে নিয়ে আসা শাক আলু দিয়ে তারপর সেদ্ধ করে তারপরে পেঁয়াজ আর রসুন ভাজি করে তারপরে রান্না করেছিলাম। আর এদিকে লাউটা ইলিশ মাছ দিয়ে রান্না করা হয়েছিল। লাউটা একদম গলে গিয়েছিল। আর লাউটা বাসি হলে আরও বেশি মজা লাগে। দুপুরবেলা রান্না করেই খাচ্ছিলাম, কিন্তু এই তরকারিটা রাতে বা পরের দিন সকালে খাওয়া হলে খেতে আরও বেশি মজা লাগে। লাউ সবজিটা আমার অনেক পছন্দের একটা সবজি। শীতের সময় সব সবজি খেতেই মজা লাগে আমার কাছে। যদিও লাউটা এখন একদম নরম আর কচি ছিল লাউটা। খোসাগুলো রেখে দেওয়া হয়েছে, সেটা আলাদাভাবে ভাজি করা হবে। তো ইলিশ মাছের ঘ্রাণটা লাউয়ের মধ্যে থেকে আসতেছিল, আর আমি মাছের মাথা নিয়ে বেছে বেছে খাচ্ছিলাম বসে। লাউটা একদম কচি ছিল, এই যে দেখতেই পাচ্ছেন। সেটা এরকমের করে ঝোল ঝোল করে একটু রান্না করা হয়েছে ধনিয়া পাতা দিয়ে। দারুণ স্বাদ লাগছিল খেতে। আর মুখে দেওয়াতে লাউটা একদম গলে যাচ্ছিল। লাউ সবজিটা খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমার কাছে বেশ ভালোই লাগে। আর ইলিশ মাছগুলো ছোট থাকলেও ইলিশ মাছগুলোতে খুব ঘ্রাণ ছিল। ছোট ইলিশ মাছগুলো তাজাও থাকে বেশি। আর বড়গুলো দেখা যায় দাম বেশি হওয়াতে মানুষ কম কিনে, তাই ওই মাছটা একটু নরম হওয়ার চান্স থাকে। আর এই মাছটা খুব কম সময়ে আমি দেখেছি নরম, একদম তাজা ছিল। আর সবার শেষে লাউ দিয়ে সব ভাত এভাবে মাখিয়ে খাচ্ছিলাম। খুবই মজা লাগছিল। ধন্যবাদ সবাইকে।